পাবনার বিভিন্ন সড়কে দিন দিন বাড়ছে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশার দাপট। লাইসেন্স ও প্রশিক্ষণহীন চালকদের কারণে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। সচেতন মহল বলছে, প্রশাসনের কার্যকর ব্যবস্থা না থাকায় এই যানবাহনগুলো রীতিমতো জমদূতের মতো নেমে এসেছে সড়কে। বিস্তারিত পলাশ হোসেনের প্রতিবেদনে। সড়কে চোখ রাখলেই দেখা যায় ব্যাটারি চালিত অটোরিকশার ছড়াছড়ি। পাবনার শহর অঞ্চলে এমনকি গ্রামীণ এলাকাতেও জমদূতের মতো দাপিয়ে বেড়াচ্ছে এসব যানবাহন। এই রিক্সা ঘুরায় দেওয়ার কারণে তারা রোড অ্যাক্সিডেন্টটা করতেছে এবং তারা আহত হচ্ছে, এমনকি নিহত হয়ে যাচ্ছে। পিছনে যে গাড়ি থাকে, বিশেষ করে মোটরসাইকেল, অন্যান্য গাড়ি, সাথে ব্রেক করা যায় না, মেরে যাচ্ছে সাথে সাথে। আসলে খুব সমস্যা, পাবনা শহর অটো শহর হয়ে গেছে। এখন সমস্যা, ওরা দেখাশোনা নেই, খস করে ব্রেক করতেছে, সাইড নেই বামে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে যাতে এটা সুষ্ঠু নিয়ম মাফিক, যাতে নিয়মতান্ত্রিকভাবে যাতে সবকিছু হয় পাবনাতে। সড়কে দাপিয়ে বেড়ানো এসব যানবাহনের বেশিরভাগই চালকেরই নেই লাইসেন্স, নেই প্রশিক্ষণ। অদক্ষদের হাতে নিয়ন্ত্রণহীনভাবে চলা এসব অবৈধ যানবাহনে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ যাত্রীরা। দেখা যায় সড়ক দুর্ঘটনা, এই দুর্ঘটনাগুলো দায় হচ্ছে এরাই একমাত্র। 7-8 বছরের ছেলে পেলে অটো চালাচ্ছে, অবশ্যই দক্ষ হাতে পরিচালনা করতে হবে। আমাদের হুন্ডাগুলো যাইতে লাগলে পারে রিক্সার প্যাসেঞ্জার, রিক্সাওয়ালা যদি ডান পাশে একটা প্যাসেঞ্জার দেখে ও দ্রুত ঘুরায় দেয়, তখন আমাদেরকে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। একটা রিক্সাওয়ালারা যখনই চালায় ওদের কোনো প্রাথমিক শিক্ষা নাই, আর এখানে কোনো নিয়ম শৃঙ্খলা নেই, কোনো আইন শৃঙ্খলা বাহিনীও খুব একটা কাজ করতেছে না। পাবনা শহরের হামিদ রোডেই চলাচল করছে 10,000-এর বেশি অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা। প্রশাসনিক নজরদারির অভাবেই দিন দিন যেন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে পরিস্থিতি। অনেক সমস্যার মধ্যে এটা একটা জটিল সমস্যা। শহরে যেরকম জনসংখ্যা বাড়ছে, কিন্তু শহরের যে রাস্তা, অলি গলি, এগুলি সম্প্রসারণ হয় নাই। 1828 সালে যে জেলা যখন হয় জন্ম, তারপর থেকে এখন পর্যন্ত শহরে যা রাস্তা ছিল এরকমই আছে। জনসংখ্যা কয়েক গুণ বেড়েছে। প্রশাসনকে বলে তারা বলে যে একার পক্ষে সম্ভব না, এটা সবার সমন্বিত পদক্ষেপ দরকার। আমার বক্তব্য তাই, এই কথা বলে বলে পাশ কাটানোর সুযোগ নাই, সবাইকে এগিয়ে আসতে হবে এবং এই সমস্যার সমাধান করার জন্য। আর সবচেয়ে বড় যেটি বিষয়, পাবনার শহরের যে মধ্য শহরের যে প্রধান সড়ক আব্দুল হামিদ সড়ক, এটি 4 লেন করা, সম্প্রসারণ করা, এর কোনো বিকল্প নাই। নথি অনুযায়ী শহরে চলাচল করা প্রায় 10,000 অটোরিকশা ও রিকশার মধ্যে লাইসেন্স আছে মাত্র 6,000টির। বাকিগুলো অবৈধ বলছেন পৌরসভা কর্তৃপক্ষ। পাবনার পৌরসভার ভিতরে যে রাস্তার অবস্থা, হামিদ রোড সহ, এখানে আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে ডিসি এবং এডিসি আমাদের মহোদয় মিলে সবাই মিলে 6,000 অটো বাইক এবং অটোরিকশার অনুমোদন দেওয়া আছে। কিন্তু আমরা বর্তমানে যে পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে 10,000-এর উপরে রিক্সা এবং অটো বাইক অবাধে এই শহরে চলাচল করতে, যার কারণে শহর যানজট এবং বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি হয়েছে। এর পদক্ষেপ হিসাবে আমরা পৌরসভার পক্ষ থেকে এবং আমাদের প্রশাসক মহোদয়, জেলা প্রশাসক মিলে এবং পুলিশের টিআই সহ আমরা বারবার অভিযান করার পরেও এইসব অবৈধ রিক্সাওয়ালারা এই শহরের বাইরে থেকে এসে একটা বিশৃঙ্খলা অবস্থা তৈরি করছে। প্রতিদিন প্রাণ হারাচ্ছেন মানুষ, তারপরও দৃশ্যপট বদলায় না। প্রশাসনিক পদক্ষেপ আর সচেতনতার অভাবেই যেন বাড়ছে এমন মৃত্যুর মিছিল, যার শেষ কোথায় জানা নেই কারোর।